Es patria o muerte. চে গুয়েভারা এমন এক নাম যা বিপ্লবীদের বুকে জাগিয়ে তোলে আত্মপরিচয়ের বোধ। নিঃশেষিত মনেও তার নাম শোনালে ফিরে আসে লড়াই চালিয়ে যাওয়ার শক্তি। তার ছবি বহু সংগ্রামের পতাকায় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে। তিনি শুধু একজন বিপ্লবী নন, তিনি একটি চিন্তা ও একটি সময়ের প্রতিনিধি। একজন ডাক্তার হয়েও কেন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন, এই প্রশ্ন আজও অনেককে ভাবায়। কিভাবে তার শৈশব, পড়াশোনা ও অভিজ্ঞতা তাকে বিপ্লবের পথে নিয়ে যায়, কেন তিনি ক্ষমতার চেয়ে আদর্শকে বেছে নিয়েছিলেন। আজ আমরা সেই বিপ্লবী জীবন সম্পর্কেই আলোচনা করব। চে গুয়েভারা জন্মগ্রহণ করেন 14 জুন 1928 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে। তার পূর্ণ নাম ছিল আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা। শৈশব থেকেই তিনি মারাত্মক অ্যাজমা রোগে ভুগতেন। শারীরিক দুর্বলতা তাকে মাঠে খেলতে দেয়নি, কিন্তু সেই অভাবই তাকে টেনে নিয়েছিল বইয়ের জগতে। নিঃশব্দ পাঠ আর গভীর চিন্তার মধ্য দিয়েই ধীরে ধীরে তার মনে গড়ে উঠেছিল সমাজ, ইতিহাস এবং মানুষের বৈষম্য নিয়ে তীক্ষ্ণ প্রশ্নবোধ। অন্য শিশুদের মতো জীবনকে গ্রহণ না করে তিনি খুব অল্প বয়সেই জীবনকে বিচার করতে শিখেছিলেন। কৈশোরে চেয়েছিলেন অত্যন্ত কৌতূহলী ও মেধাবী। দর্শন, সাহিত্য, রাজনীতি ও ইতিহাস এই সব বিষয়ে তার আগ্রহ ছিল গভীর ও দীর্ঘস্থায়ী। তিনি কেবল পড়তেন না, পড়ে ভাবতেন এবং প্রশ্ন তুলতেন। স্কুল জীবন শেষ করে তিনি বুয়েনোস আয়ারেস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে মেডিসিন বা চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন শুরু করেন। একজন ডাক্তার হয়ে মানুষের কষ্ট লাঘব করাই ছিল তার প্রাথমিক লক্ষ্য, কিন্তু তার চিকিৎসাবিদ্যার ভাবনাও ছিল অন্যরকম। তিনি রোগের লক্ষণ নয়, বরং রোগের কারণ জানতে চাইতেন। তরুণ বয়সে করা লাতিন আমেরিকার একাধিক ভ্রমণ তার চিন্তা জগতে এক গভীর আলোড়ন তোলে। একটি মোটরসাইকেলে চেপে দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে তিনি দেখেন চরম দারিদ্র, শ্রমিকদের নির্মম শোষণ, চিকিৎসার অভাবে এবং সমাজের গভীরে প্রথিত বৈষম্য। এই যাত্রা তাকে বুঝিয়ে দেয় সমস্যা কেবল ব্যক্তিগত দুর্ভোগে সীমাবদ্ধ নয়, এর শিকড় ছড়িয়ে আছে রাষ্ট্র, অর্থনীতি এবং ক্ষমতার কাঠামোর ভেতর। এখান থেকেই তিনি বিশ্বাস করতে শুরু করেন শুধু ডাক্তারি চিকিৎসা নয়, বরং সমাজ ব্যবস্থার মৌলিক পরিবর্তনই মানুষের মুক্তির পথ। এই উপলব্ধি তাকে ধীরে ধীরে মার্ক্সবাদ ও সমাজতান্ত্রিক চিন্তাধারার দিকে নিয়ে যায়। তিনি পুঁজিবাদী শোষণের সমালোচনা করতে শুরু করেন এবং বিশ্বাস করেন যে শ্রমিক ও নিপীড়িত মানুষের মুক্তি সংগঠিত সংগ্রাম ছাড়া সম্ভব নয়। 1950-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি ফিদেল কাস্ত্রোর নেতৃত্বাধীন 26শে জুলাই আন্দোলনে সংযুক্ত হন। এই আন্দোলন কিউবার স্বৈরশাসক ফুলহেন্সিও বাস্তিতার বিরুদ্ধে পরিচালিত হচ্ছিল। কিউবার সামাজিক বৈষম্য, মার্কিন রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব এবং স্বৈরতান্ত্রিক শাসন চে গুয়েভারকে গভীরভাবে আলোড়িত করে। এখানেই তিনি সিদ্ধান্ত নেন তিনি আর কেবল চিন্তাবিদ নন, তিনি সংগ্রামের অংশ হবেন। বিপ্লবী জীবনে প্রবেশ করার পর চে গুয়েভারা কিউবা বিপ্লবে এক অনন্য ভূমিকা পালন করেন। তিনি শুধু একজন গেরিলা যোদ্ধা নন, ছিলেন দক্ষ কৌশলবিদ ও আদর্শিক নেতা। যুদ্ধক্ষেত্রে তিনি সামনে দাঁড়িয়ে লড়াই করতেন, বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলতেন। ভয় বা দ্বিধা তার আচরণে প্রকাশ পেত না। শৃঙ্খলা, সাহস এবং নৈতিকতার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার নেতৃত্বেই বহু গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে বিপ্লবীরা সাফল্য অর্জন করে। 1959 সালে কিউবা বিপ্লব সফল হলে বাস্তিতা সরকারের পতন ঘটে এবং একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয়। বিপ্লবের পর চে গুয়েভারা কিউবার সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তিনি শিল্পমন্ত্রী এবং জাতীয় ব্যাংকের প্রধান হিসাবে কাজ শুরু করেন। এই সময়ে তিনি সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করেন এবং রাষ্ট্র পরিচালনায় আদর্শকে প্রাধান্য দেন। আন্তর্জাতিক মঞ্চেও তিনি ছিলেন স্পষ্টভাষী ও সাহসী। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া তার ভাষণগুলোতে তিনি সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং বৈশ্বিক বৈষম্য
বৈষম্যের বিরুদ্ধে সরাসরি কথা বলেন, কোনো শক্তিকে ভয় না করে, কোনো কূটনৈতিক ভাষার আশ্রয় না নিয়ে। চে নিজেকে একজন আন্তর্জাতিকবাদী কমিউনিস্ট হিসাবে দেখতেন। তিনি বিশ্বাস করতেন সমাজতন্ত্র এক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। এই বিশ্বাস থেকেই তিনি কিউবা ছেড়ে প্রথমে আফ্রিকা এবং পরে দক্ষিণ আমেরিকার অন্যান্য অঞ্চলে বিপ্লব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত তিনি বলিভিয়ায় গেরিলা সংগ্রামে জড়িয়ে পড়েন, যেখানে তিনি আবারও নিপীড়িত মানুষের মুক্তির স্বপ্ন দেখেছিলেন। বলিভিয়ায় চে গুয়েভারা কঠিন বাস্তবতার মুখোমুখি হন। স্থানীয় জনগণের পর্যাপ্ত সমর্থনের অভাব, দুর্গম পাহাড়ের ভূপ্রকৃতি এবং রাষ্ট্রের শক্তিশালী সেনাবাহিনী তার সংগ্রামকে দুর্বল করে দেয়। 1967 সালে তিনি বলিভিয়ার সেনাবাহিনীর হাতে আটক হন। এরপর 9 অক্টোবর 1967 সালে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর সহায়তায় বলিভিয়ার সেনারা তাকে গুলি করে হত্যা করে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 39 বছর। চে গুয়েভারা শারীরিক মৃত্যু তার জীবনের সমাপ্তি ঘটালেও তার চিন্তা, আদর্শ এবং প্রতীকী উপস্থিতি আজও বিশ্বজুড়ে বিপ্লব, প্রতিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অনুপ্রেরণা হয়ে বেঁচে আছে। তিনি ইতিহাসের পাতায় কেবল একটি নাম নন, তিনি এক অবিরাম প্রশ্ন যা আজও আমাদের বিবেকের দরজায় কড়া নাড়ে।